ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016-এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আজকে আমরা একটি ট্রফি মডেলিং করার চেষ্টা করব। ট্রফিটি মডেলিং করার জন্য প্রথমে আমাদের একটি 2D স্কেচ করা লাগবে। 2D স্কেচটির জন্য আমরা ট্রফিটির মিডিল বরাবর একটি অ্যাক্সিস ড্র করে ট্রফিটির আউটলাইন দিয়ে এই স্কেচটি করব। এরপর এই স্কেচটিকে আমরা অটোক্যাডের রিভলভ কমান্ডে ইউজ করে এই অ্যাক্সিসের সাপেক্ষে 360 ডিগ্রি রোটেশন দিলে আমরা আমাদের ট্রফিটি পেয়ে যাব। ট্রফিটি বানানোর জন্য প্রথমে আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটি অন করি। যেহেতু আজকে আমরা একটি 3D মডেল করব, সে কারণে আমাদের ওয়ার্ক স্পেস ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থেকে 3D মডেলিংয়ে নিতে হবে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এই ইউসিএস আইকনটি অফ করে দেব। এজন্য কমান্ড উইন্ডোতে ইউসিএস আইকন টাইপ করে ইন্টারফেস করলে অন অফ অপশনটি আসবে, সেখানে অফে ক্লিক করলে আমাদের ইউসিএস আইকনটি হাইড হয়ে যাবে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য গ্রিড সিস্টেমটি অফ করে দিব এবং অর্থ মোডটি চালু করব। আমরা দেখতে পাচ্ছি পিকচারটিতে কোনো ডাইমেনশন দেওয়া নেই, সে কারণে এটিকে ড্রয়িং করার সময় আমাদের যেসব ডাইমেনশনের প্রয়োজন হবে সেগুলো আমাদের প্রয়োজন মতো অ্যাজিউম করে নেব। ইউনিট সিস্টেমটিকে চেঞ্জ করার জন্য আমরা কমান্ড উইন্ডোতে ইউনিটস টাইপ করে ইন্টার দিলে ড্রয়িং ইউনিটস উইন্ডোটি আসবে, সেখান থেকে আমরা আমাদের ইউনিট সিস্টেম ইঞ্চিতে নিয়ে নেব। আমরা প্রথমে যে ড্রয়িংটি করব সেটি হবে ফ্রন্ট ভিউতে, সে কারণে আমরা আমাদের এই ভিউ সিস্টেমের এখানে ক্লিক করে ফ্রন্ট ভিউ সিলেক্ট করব। প্রথমে আমাদের অ্যাক্সিসটি ড্র করা লাগবে, এ কারণে লাইন কমান্ডটি সিলেক্ট করে 17 ইঞ্চের একটি লাইন ড্র করতে হবে। এরপর পুনরায় লাইন কমান্ডটি সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করে ডান দিকে 4 ইঞ্চের একটি লাইন ড্র করতে হবে। তারপর লাইন কমান্ডটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে নিচের দিকে 6.5 ইঞ্চ ডিস্টেন্সে ডান দিকে পুনরায় 0.75 ইঞ্চের একটি লাইন ড্র করতে হবে। সেখান থেকে নিচের দিকে 1.5, ডান দিকে 0.75, নিচের দিকে 1 ইঞ্চ, বাম দিকে 0.75 ইঞ্চ, নিচের দিকে 2.5 ইঞ্চ, সেখান থেকে ডান দিকে 0.75 ইঞ্চ এবং আবারও 0.75 ইঞ্চ লাইন ড্র করতে হবে। তারপর সেখান থেকে নিচের দিকে 1.5 ইঞ্চ, ডান দিকে 0.75 ইঞ্চ লাইনটি ড্র করি। এরপর আমরা অর্থ মোডটি অফ করে পোলার মোডটি চালু করি এবং পুনরায় লাইন কমান্ডটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 ইঞ্চের একটি লাইন ড্র করি। তারপর পুনরায় ডান দিকে 0.75 ইঞ্চ এবং সেখান থেকে নিচের দিকে 3 ইঞ্চের একটি লাইন ড্র করি। এরপর এই পয়েন্ট থেকে অ্যাক্সিসের যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটিতে লাইনটি যোগ করি। এরপর স্কেপ ইউজ করে আমরা ব্যাক করি। পিকচারটির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এই নিচের অংশটুকু ড্রয়িং করা মোটামুটি কমপ্লিট। এরপর আমাদের এই কার্ভ অংশটুকু ড্র করা লাগবে। কার্ভড অংশটুকু ড্র করার জন্য আমাদের স্প্লাইন টুলটি সিলেক্ট করে এই পয়েন্ট এবং এই পয়েন্টটি সিলেক্ট করে ইন্টার দিতে হবে। এরপর আমরা স্প্লাইনটিকে সিলেক্ট করলে আমরা এখানে একটি ডাউন অ্যারো চিহ্ন দেখতে পাবো। ডাউন অ্যারো চিহ্নটিতে ক্লিক করে নিচের দিকে আমরা কন্ট্রোল ভার্টিসেস নামে একটি অপশান দেখতে পাবো। এটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো স্প্লাইনের ওপরে দুটি কন্ট্রোল পয়েন্ট দেখা যাচ্ছে। এরপর এই পয়েন্টগুলোর অবস্থান পরিবর্তন করে আমরা আমাদের কার্ভটি ড্র করতে পারবো।
আমরা মোটামুটিভাবে একটি শেপ দেওয়ার চেষ্টা করি। আমরা মোটামুটিভাবে শেপটি পেয়ে গেছি। এরপর আমরা লক্ষ্য করে দেখতে পাবো আমাদের ভিতরে এই অংশটুকু ফাঁকা রয়েছে। এই ফাঁকা অংশটুকুর জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হলো এই পয়েন্ট থেকে ভিতরের দিকে এই কার্ভের সেম একটি কার্ভ ড্র করা লাগবে। এই কারণে আমরা অফসেট টুলটি ইউজ করে অফসেট ডিস্টেন্স হিসাবে 0.5 ইনপুট দিয়ে এই স্প্লাইনটি সিলেক্ট করলে ভিতরের দিকে আরেকটি সেম কার্ভ তৈরি হবে। এরপর আমরা লাইন টুলটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে বাম দিকে একটি লাইন ড্র করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকুতে একটি কার্ভ অংশ রয়েছে। এই অংশটুকুর জন্য পুনরায় স্প্লাইন টুলটি সিলেক্ট করে এ পয়েন্ট এবং এ পয়েন্ট পর্যন্ত একটি স্প্লাইন ড্র করি। এরপর ইন্টার প্রেস করি। পুনরায় স্প্লাইন টুলটির ওপর ক্লিক করলে আবার ডাউন অ্যারো চিহ্নটি আসবে, সেখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভার্টিসেস অপশানটি অন করি। এরপর এই পয়েন্টগুলোর অবস্থান পরিবর্তন করে স্প্লাইনটিকে কন্ট্রোল করি। আমরা মোটামুটিভাবে কার্ভ অংশটি পেয়ে গেছি। এরপর আমরা অপ্রয়োজনীয় অংশগুলোকে ট্রিম করে বাদ দিয়ে দেব। আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিই। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে একটি ফাঁকা অংশ তৈরি হয়েছে। এই কারণে লাইন টুলটি সিলেক্ট করে এখান থেকে লাইন ড্র করি। এরপর আমরা এই অংশটুকুকে ডিলিট করে দিই। আমরা মোটামুটিভাবে আমাদের শেপটি পেয়ে গেছি। এরপর আমরা লক্ষ্য করে দেখতে পাবো আমাদের প্রত্যেকটি স্কেচ আলাদা আলাদা অবস্থায় আছে, কিন্তু রিভলভ কমান্ডটি ইউজ করার জন্য আমাদের পুরো স্কেচটিকে একটি মাত্র স্কেচে পরিণত করতে হবে। এ কারণে আমরা ড্রয়ের ড্রপডাউন মেনুতে গিয়ে সেখানে রিজিয়ন কমান্ডটি সিলেক্ট করে অবজেক্ট হিসাবে পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে দেব। এরপর ইন্টারফেস করলে আমরা এখানে লেখা দেখতে পাবো অন রিজিয়ন ক্রিয়েটেড। এরপর আমরা যদি এই স্কেচটিতে মাউসের কার্সরটি দিয়ে সিলেক্ট করি তাহলে দেখব পুরো স্কেচটি একসাথে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের এই হাতলের অংশটুকু ড্র করার জন্য পুনরায় স্প্লাইন টুলটি সিলেক্ট করে এরকম একটি পয়েন্ট থেকে এরকম একটি পয়েন্ট পর্যন্ত স্প্লাইনটি ড্র করি। এরপর ইন্টার দিই। তো পুনরায় স্প্লাইনটির উপর ক্লিক করে ডাউন অ্যারো মেনুতে ক্লিক করে কন্ট্রোল ভার্টিসেস অপশানটি অন করি। এরপর পয়েন্টগুলোর অবস্থান পরিবর্তন করে স্প্লাইনটিকে কন্ট্রোল করি। আমরা মোটামুটিভাবে হাতলটি শেপ পেয়ে গেছি। এরপর আমাদের ভিউ সিস্টেম চেঞ্জ করে রাইট সাইড ভিউ নিই এবং সেখান থেকে SW আইসোমেট্রিক ভিউতে যাই। এরপর আমরা পলিগন টুলটি সিলেক্ট করে ইন্টার নাম্বার অফ সাইড 4 ইনপুট দিই এবং এই পয়েন্টে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল সিলেক্ট করে একটি পলিগন ড্র করে
এবং ডিস্টেন্স হিসাবে 0.3 ইনপুট দিই। একইভাবে এ পয়েন্টে আরও একটি পলিগন ড্র করি। ডিস্টেন্স হিসাবে 0.15 ইনপুট দিই। এরপর আমরা এই অবজেক্ট দুইটিকে এই পাথ দিয়ে পাস করার জন্য এখানে লফট টুলটি ইউজ করব। লফট টুলটি সিলেক্ট করে অবজেক্ট হিসাবে এই অবজেক্ট দুটিকে সিলেক্ট করি। এরপর ইন্টার দিলে এখানে একটি অপশন আসবে, সেখানে আমরা পাথ সিলেক্ট করে এই পাথটিকে সিলেক্ট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতলের মতো অংশটি তৈরি হয়ে গেছে। এরপর আমাদের ট্রফিটিকে পাওয়ার জন্য আমরা এখানে রিভলভ টুলটি ইউজ করব। প্রথমে রিভলভ টুলটি সিলেক্ট করে আমরা আমাদের এই 2D ড্রয়িংটিকে সিলেক্ট করি। এরপর অ্যাক্সিস হিসাবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করি। তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাঙ্গেল দেখাচ্ছে। অ্যাঙ্গেলের জন্য আমরা যেহেতু ফুল রোটেশন দিব, সে কারণে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলটি সিলেক্ট করে দিই। তাহলে দেখব আমাদের ট্রফিটি মোটামুটি তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের হাতলের এই অংশটুকু শুধু একদিকে রয়েছে। হাতলের এই অংশটুকু এদিকে করার জন্য আমরা মিরর টুলটি ইউজ করব। সে কারণে প্রথমে আমরা অর্থমোডটি অন করে নিয়ে লাইন কমান্ডটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে নিচের দিকে একটি অ্যাক্সিস ড্র করি। এরপর পুনরায় ফ্রন্ট ভিউতে যাই এবং ফ্রন্ট ভিউতে যাওয়ার পর মডিফাই টুলবারের মিরর অপশানটি সিলেক্ট করি। অবজেক্ট হিসাবে আমরা হাতলটিকে সিলেক্ট করে দিই এবং মিরর লাইন হিসাবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করি এবং ইএস সোর্স অবজেক্টে এন দিয়ে ইন্টারফেস করি। আইসোমেট্রিক ভিউতে গেলে দেখতে পাবো আমাদের এই পাশে হাতলটি তৈরি হয়ে গেছে। এরপর এই অ্যাক্সিস লাইনটি ডিলিট করে দিই। আমাদের ট্রফিটিকে ভালো মতো দেখার জন্য আমরা আমাদের 2D ওয়্যারফ্রেম ভিউ চেঞ্জ করে কনসেপচুয়াল বা অন্য কোনো ভিউতে নিলে ভালো মতো বুঝতে পারবো। আমরা শেডস অফ গ্রে মুডটি নিই, আমরা আমাদের ট্রফিটিকে দেখতে পাচ্ছি। আমরা ট্রফিটিতে দেখতে পাচ্ছি আমাদের এই এজগুলো কিছু ফিলেট করা আছে, তা আমাদের এখানে ছাপ দেখাচ্ছে। এগুলোকে ফিলেট করার জন্য আমরা ফিলেট টুলটি সিলেক্ট করে রেডিয়াস ক্লিক করে রেডিয়াস হিসাবে 0.05 ইনপুট দিই। এরপর অবজেক্টটি সিলেক্ট করে এজগুলো সিলেক্ট করি। এরপর ইন্টারফেস করি। এরপর দেখব আমাদের এই এজগুলো ফিলেট হয়ে গেছে। আমরা কনসেপচুয়াল ভিউতে গেলে দেখতে পাবো লাইটিং হিসাবে আমাদের এই ট্রফিটি কেমন দেখাচ্ছে। আমরা আমাদের ট্রফিটি মোটামুটি পেয়ে গেছি। এটিকে রোটেট করলে এটিকে দেখা যাবে। এটি ছিল আজকে আমাদের ড্রয়িং। সবাইকে ধন্যবাদ।